হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি সনাতন প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা ডিসকাস করব উইন্ডোজ 10-এর 5টি খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ হ্যাকস নিয়ে। এই হ্যাকসগুলো জানা থাকলে আপনাদের অফিস বলেন আর স্টুডেন্ট লাইফ বলেন, আপনাদের যে কাজগুলো করেন আপনারা, এই কাজগুলোকে খুবই সহজ করে দেবে আর কি, আমাদের লাইফকে অনেক বেশি ইজিয়ার করে ফেলবে। তো চলুন দেখে নেওয়া যাক এই 5টি হ্যাকস কী কী এবং কীভাবে আমরা এগুলো দিয়ে আমাদের কাজগুলোকে সহজ করতে পারি। ফার্স্ট ওয়ান হচ্ছে ভার্চুয়াল ডেস্কটপ। আমরা যখন কম্পিউটার অন করি তখন আমরা প্রথমে যেখানে আসি সেটাকে বলে ডেস্কটপ। তো এই ডেস্কটপের মাধ্যমে আমরা আমাদের কাজগুলো করি, তাই না? ডেস্কটপ থেকে আমরা বিভিন্ন জায়গায় যাই বা আমাদের টাস্কবার থেকে আর কি। তো প্রথমে যেটা দেখা যায় সেটাই ডেস্কটপ। আপনি কিছু উইন্ডো এখানে ওপেন করে রাখছেন। আমি ধরেন এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, একটা এক্সেল ওপেন করলাম, একটা মানে ব্রাউজার ওপেন করে রাখলাম, ইভেন একটা মেইল সার্ভিস ওপেন করে রাখলাম। হ্যাঁ, তো এরকম অনেকগুলো ডেস্কটপ হয়তো আপনি ওপেন করে রেখেছেন। ডেস্কটপে আপনার অনেকগুলো ফাইল বা ফোল্ডার ওপেন করে রেখেছেন অথবা প্রোগ্রাম ওপেন করে রেখেছেন। এখন দেখা গেলো যে হঠাৎ করে আপনার একটা নোটিফিকেশান আসলো যে আপনার এখনই কোনো মিটিংয়ে যোগ দিতে হবে বা আপনাকে মিটিংয়ে প্রেজেন্ট করতে হবে। এখন ওই মিটিংয়ে প্রেজেন্ট করার জন্য কি আপনাকে সবগুলো কি উইন্ডোজ ক্লোজ করবেন বা সবগুলো প্রোগ্রাম কি ক্লোজ করবেন? হয়তো আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ছিলেন, যদি ক্লোজ করেন, ক্লোজ করতে পারেন, বাট ক্লোজ করলে কি হবে, পরবর্তীতে আপনি যখন মিটিং শেষ করে এসে আবার ওই কাজটা শুরু করবেন, আবার আপনাকে সেই প্রথম থেকে ওই জিনিসগুলো বা ওই ফাইলগুলো আবার ওপেন করতে হবে, আবার দেখতে হবে, তাই না? তো যেটা আসলে আমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ না, আমাদের অনেক টাইম নষ্ট হবে। সো আমরা কি করতে পারি, আমরা এই ভার্চুয়াল ডেস্কটপ ফিচারটা ব্যবহার করে আমরা কিন্তু এই কাজগুলোকে খুব সহজ করে ফেলতে পারি। তো চলুন দেখি আমরা সেটা কিভাবে করতে পারি আমরা। তো ভার্চুয়াল ডেস্কটপের জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা ধরেন এখানে সবগুলো উইন্ডো আমাদের এই ডেস্কটপে ওপেন করা আছে। এখন আমাকে যেটা করতে হবে, আমার কিবোর্ডের উইন্ডোজ কি আছে, একটা কিবোর্ডের উইন্ডোজ কি, এখানে যে স্টার্ট বাটনটা আছে এই স্টার্ট বাটনের মতোই উইন্ডোজ কি দেখবেন। এই উইন্ডোজ কি প্লাস কন্ট্রোল কি, উইন্ডোজ কি প্লাস কন্ট্রোল কিটাও আপনারা দেখবেন CTRL লেখা আছে, সো কন্ট্রোল কি, ওটা উইন্ডোজ কি প্লাস কন্ট্রোল কি প্লাস ডি। এই তিনটে কি যদি আমরা একসাথে চাপি তাহলে কিন্তু আমাদের এই ভার্চুয়াল ডেস্কটপের ফিচারটা ওপেন হবে। দেখেন উইন্ডোজ কি কন্ট্রোল কি প্লাস ডি, আমার কিন্তু একটা নতুন ডেস্কটপ, একদম ক্লিন একটা ডেস্কটপ এখানে দেখা যাচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে লেখা যেগুলো, সেগুলো হচ্ছে এই আমাদের যে ওয়ালপেপার, এই ওয়ালপেপারেরই ফিচার। সো আপনারা এটা দেখে কনফিউজ হবেন না। সো আমরা কিন্তু একটা নতুন ডেস্কটপে চলে আসছি। এখন কিন্তু আমার এখানে কোনো আপনারা অন্য কোনো কিছু মানে দেখতে পাচ্ছেন না, কোনো কিছু প্রোগ্রাম ওপেন করাও নাই, কোনো কিছু নাই। সো এর মানে কি আমার সবগুলো প্রোগ্রাম আমি ক্লোজ করে ফেলছি? ক্লোজ করি নাই। এইটা কি হয়েছে, আমার এই ডেস্কটপটা ডুপ্লিকেট হয়ে গেছে বা অন্য আরেক জায়গায় থেকে গেছে এবং আমি এখানে একটা ক্লিন ডেস্কটপ দিয়ে কাজ শুরু করতে পারি আবার নতুন করে। তো আমি যদি চাই যে আমার আগের ডেস্কটপে আমি ফেরত যাব, তাহলে কীভাবে যাব? সেটার জন্য ওয়ে আছে, খুব সহজ ওয়ে। আমি আবার একই রকমভাবে উইন্ডোজ কি চাপবো, কন্ট্রোল কি চাপবো এবং আমাদের যে কিবোর্ডে অ্যারো কি আছে, বিভিন্ন অ্যারো কি, আপ ডাউন লেফট রাইট অ্যারো কি আছে, এটা দিয়ে কিন্তু আমি আবার ওই আগেরটাতে ফেরত আসতে পারবো। দেখেন উইন্ডোজ কন্ট্রোল লেফট অ্যারো, উইন্ডোজ কন্ট্রোল লেফট অ্যারো, দেখেন চলে আসছে কিন্তু আমরা আগের এতে। আমি যে ফাইলগুলো এখানে ওপেন করে গিয়েছিলাম সেই ফাইলগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এই সেম ফিচারটাই আমরা যেটা কন্ট্রোল উইন্ডোজ ডি চাপলাম বা উইন্ডোজ কন্ট্রোল ডি চেপে করলাম, সেটা কিন্তু আমাদের এইখানে টাস্কবারেও আছে। টাস্কবারে কোনটা? টাস্কবারে দেখবেন যে এই একদম এই দিকে টাস্কবারে যদি আমার মাউস পয়েন্টারটা খেয়াল করেন, এখানে এই যে টাস্ক ভিউ নামে একটা বাটন আছে, দেখেন টাস্ক ভিউ। এই টাস্ক ভিউয়ে ক্লিক করলেই আমি কিন্তু আমার মাল্টিপল যে ডেস্কটপগুলো আমি কিন্তু এই টাস্ক ভিউয়ে এটা দেখতে পারবো। আমি এখানে ক্লিক করলেই দেখেন এখানে আমার এখানে যতগুলো উইন্ডো আছে সেটা আছে, প্লাস উপরের দিকে যদি খেয়াল করেন, একদম উপরে আমার মাউস পয়েন্টার দেখেন, উপরের দিকে খেয়াল করলে দেখবেন যে আমার যতগুলো ডেস্কটপ অন করা আছে সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু চাইলে এই ডেস্কটপগুলো যে কোনোটাতে আমি যেতে পারি। সো আমি যদি প্রত্যেকটা ডেস্কটপে ডিফারেন্ট প্রোগ্রাম রান করে রেখে দেই এবং অন্য কোনো ডেস্কটপে থাকি, তাহলে কিন্তু অন্য কেউ আমাকে আমার ডেস্কটপের যে প্রোগ্রামগুলো রান করা আছে সেগুলোকে কিন্তু দেখতে পারবে না। যেমন আমি এই ডেস্কটপে আসি, এখানে দেখা যাচ্ছে কোনো প্রোগ্রাম রান করা নাই। আমি যদি আবার এই ডেস্কটপে যাই, দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম রান করা আছে। সো এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের পার্সোনাল এবং অফিসিয়াল লাইফটাকেও কিন্তু একটু ডিফারেন্স করতে পারেন। যদিও আমি কাউকে সাজেস্ট করি না এটা করার জন্য এবং এনকারেজও করি না,
এইটা আপনারা আপনাদের কাজগুলোকে আপনাদের হঠাৎ করে দেখা গেলো যে আপনি একটা কাজ করছেন, পার্সোনাল কোনো কাজ, আপনার বস সামনে চলে আসছে, তো সেই সিচুয়েশন থেকে আর কি এটা একটু আপনাকে হেল্প করবে, আপনাকে বাঁচিয়ে দিবে আর কি ওই জায়গাগুলো থেকে, যদি আপনার বস যদি অন্য মাইন্ডের কোনো লোক হয়ে থাকে। সো হোপফুলি আপনারা এটা প্র্যাকটিস করবেন না, বাট শিখে রাখেন আর কি, যদি কখনো আপনাদের দরকারে লাগে তাহলে আপনারা সেটাকে ব্যবহার করতে পারবেন আর কি। সো এটা আমরা কিভাবে করলাম, আমরা এই যে টাস্ক বারের যে টাস্ক ভিউটা অপশনটা আছে, টাস্ক ভিউ বাটনটা এখানে ক্লিক করলে কিন্তু আমরা এটা প্রত্যেকটা উইন্ডোজ আমরা এটা এখান থেকে দেখতে পারবো, প্লাস হচ্ছে আমাদের ডেস্কটপগুলোকেও কিন্তু আমরা দেখতে পারবো। এটার আরও একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যে আমাদের উইন্ডোজ কি প্লাস ট্যাব, আমি যখনই উইন্ডোজ কি প্লাস ট্যাব চাপবো সেম জিনিসটা কিন্তু ওপেন হবে। আমরা এখানে ক্লিক করে করলাম টাস্ক ভিউ, এই উইন্ডোজ কি প্লাস ট্যাব চাপলে কিন্তু আমাদের ওই টাস্ক ভিউটাও ওপেন হয়। তো আপনার যদি দেখা গেলো যে আপনি অনেকগুলো ডেস্কটপ ওপেন করে রেখেছেন, সেখান থেকে যদি কোনো একটা ডেস্কটপ আপনি না চান যে আপনার আর দরকার নাই, সো আপনি এটাকে কিন্তু ক্রস মানে কেটে দিতে পারেন, এখান থেকে কিন্তু আমরা কেটে দিলে কিন্তু সেই ডেস্কটপগুলো আর থাকবে না। যেমন আমি এখানে সবগুলো ডেস্কটপ ক্লোজ করে দিয়েছি, আমার শুধু এখন একটা ডেস্কটপ আছে। সো এভাবে কিন্তু আপনাদের এই যে আমি বললাম যে এটাকে প্রোডাক্টিভিটি টুল, এই টুলটাকে ব্যবহার করে আপনি আপনার মিটিং প্রেজেন্টেশনের সময় কিন্তু এই জিনিসগুলোকে হাইড করে রাখতে পারেন। সেকেন্ড প্রোডাক্টিভিটি টিপসটা হচ্ছে আমাদের হাইড ডেস্কটপ আইকনস। ডেস্কটপ আইকনস বলতে ডেস্কটপে যে সমস্ত ফাইলস বা ফোল্ডার্স থাকে সেগুলোকে হাইড করা। তো নর্মালি আমাদের ডেস্কটপে আমরা ফাইল রাখতে পছন্দ করি, ডেস্কটপ থেকে বিভিন্ন ফাইল বা বিভিন্ন ফোল্ডারে কাজ করতে আমাদের সুবিধা হয়, সেই জন্য আমরা এখানে অনেকগুলো ফাইল বা ফোল্ডার্স রেখে দিই দ্রুত কাজ করার জন্য। তো যদিও অনেক যারা ভালো অর্গানাইজার আর কি, তো তারা বিভিন্ন যেভাবে সাজিয়ে রাখে ফাইলগুলো, দেখতে সুন্দর লাগে। তো আমি অতটা ভালো অর্গানাইজার না, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ডেস্কটপে অনেকগুলো ফাইল আছে, একটু মানে অর্গানাইজ করা না আর কি। সো এখন আমার দেখা গেলো যে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে হচ্ছে বা প্রেজেন্ট করতে হচ্ছে, তো মিটিংয়ে যখন আমি প্রেজেন্ট করব তখন আমি নিশ্চয়ই চাইবো না যে আমার এই ডেস্কটপ ফাইলসগুলো মিটিংয়ে যারা পার্টিসিপেন্টস থাকবে তারা দেখে ফেলুক, বা দেখে একটা আর কি আমার সম্পর্কে একটা মন্তব্য করুক যে হ্যাঁ আমি খুব বেশি অর্গানাইজ না। তো এটা আমরা চাইতেই পারি, তাই না? আপনিও চাইতে পারেন। সো আপনি পার্সোনালি যেমন থাকেন না কেন, অন্যের কাছে হয়তো একটু প্রেজেন্ট ডিফারেন্টলি করতেই পারেন, তো সেটা আমরা সবাই করি। এই ডেস্কটপ আইকনগুলো বা ফাইলস ফোল্ডারগুলোকে আমরা খুব সহজেই কিন্তু হাইড করে ফেলতে পারি। আমরা যখন কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করবো বা প্রেজেন্ট করব, অথবা অন্য কারো সামনে আমার ডেস্কটপটাকে শো করব, তখন ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এক ক্লিকে এই কাজ সেরে ফেলতে পারি। সেটা কীভাবে সারতে পারি, আমরা যে কোনো আর কি জায়গায়, ডেস্কটপের যে কোনো জায়গায় মাউসে রাইট ক্লিক করব, মাউসের ডান বাটনে ক্লিক করব, ডান বাটনে ক্লিক করার পর ভিউয়ে যাব, প্রথমে যে অপশনটা ভিউয়ে যাওয়ার পরে দেখবেন একটা সাইডে আর একটা মেনু ওপেন হয়ে গেছে, সাব মেনু। ঠিক নিচের দিকে একদম নিচে আর কি শো ডেস্কটপ আইকনসে একটা টিক চিহ্ন দেওয়া আছে, দেখবেন টিক চিহ্ন মানে চেকমার্ক। এই চেকমার্ক দেওয়া আছে মানে হচ্ছে যে আপনার ডেস্কটপ আইকনগুলো শো করা হচ্ছে। এখন আমি যখন এখানে আবার মানে ক্লিক করব তখন কিন্তু আমার ডেস্কটপ আইকনগুলো উধাও হয়ে যাবে। এটা তার মানে ডিলিট হয়ে যায় নাই, জাস্ট এটা দেখানো হচ্ছে না। আমি যখন আবার দেখাতে চাইবো, আবার একই রকমভাবে ভিউ যাব আর কি, রাইট বাটনে ক্লিক করে ভিউ যেয়ে এখানে শো ডেস্কটপ আইকনসে আবার ক্লিক করে দেবো, তাহলে কিন্তু যে আইকনগুলো ছিল আগে আবার ওই জিনিসগুলো চলে আসবে। খুবই ইফেক্টিভ টুল। আপনারা যখন প্রেজেন্ট করবেন বা আপনার ডেস্কটপটা অন্য কারোর সাথে মানে শেয়ার করবেন বা শো করবেন, তখন এই জিনিসটা আপনারা করতে পারেন। উইন্ডোজ 10-এর ফিচারগুলোর মধ্যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে ফোকাস অ্যাসিস্ট। আমাদের আজকের 3 নম্বর টপিকটা হচ্ছে ফোকাস অ্যাসিস্ট। এই ফোকাস অ্যাসিস্টের মাধ্যমে আমরা আমাদের নোটিফিকেশানগুলো কেমনভাবে আমরা পেতে চাই সেই জিনিসগুলো কিন্তু আমরা নির্ধারণ করে দিতে পারি। এর অর্থ হচ্ছে যে আমরা কখনো কখনো আমাদের বিভিন্ন উইন্ডোজ 10 অ্যাপস ইউজ করি এবং সেই অ্যাপসের বিভিন্ন নোটিফিকেশান দেয়। ধরুন আপনি ইমেলের নোটিফিকেশান চাচ্ছেন, অথবা আপনি অন্য কোনো জায়গায় সাবস্ক্রাইব করে রাখছেন কোনো একটা পেজে, সেটার নোটিফিকেশান চাচ্ছেন, এরকম বিভিন্ন নোটিফিকেশান আপনি অন করে রাখেন। সেই নোটিফিকেশানগুলো আমাদের উইন্ডোজ 10 কিন্তু আমাদেরকে ঠিক এই জায়গায় ঠিক একদম রাইট কর্নারে, নিচের দিকে রাইট কর্নারে এই জায়গায় কিন্তু নোটিফিকেশানগুলো আসে। এখান থেকে একটা পপ আপ করে উইন্ডোজ কিন্তু নোটিফিকেশানগুলো দেখায়। এই নোটিফিকেশান দেখালে কি হয়, আমরা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু ওই জায়গা থেকে জানতে পারি, মানে আমরা যা জানতে চাই আর কি সেই জিনিসগুলো কিন্তু ওখান থেকে জানতে পারি। এখন ধরুন আপনি কোনো প্রেজেন্টেশনের মাঝে আছেন অথবা কোনো মিটিংয়ে আছেন এবং আপনার স্ক্রিনটা শেয়ার করছেন, যেটা আপনার পার্টিসিপেন্ট যারা আছে সবাই দেখছে। এখন হঠাৎ করে এমন একটা নোটিফিকেশান আসলো যেটা আপনাকে ওই মিটিংয়ের মধ্যে একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দিল, তাই না? এরকম হতে পারে, অনেকের লাইফেই ঘটতে পারে। সো
এই জায়গা থেকে আপনারা কিভাবে আর কি উদ্ধার পেতে পারেন, বা আপনারা নোটিফিকেশানগুলোকে কিভাবে একটু ম্যানেজ করতে পারেন আর কি, সেটাই আমি আজকে দেখাবো যে ফোকাস অ্যাসিস্টের মাধ্যমে কিন্তু এই কাজগুলো খুব সহজে করা যায়। ফোকাস অ্যাসিস্টকে ইউজ করে আমরা কিন্তু নোটিফিকেশান সেটিংগুলোকে চেঞ্জ করতে পারি, যে আমি আসলে কোন সময়ে নোটিফিকেশানটা চাচ্ছি অথবা আমি কী ধরনের নোটিফিকেশানগুলো চাচ্ছি। চলুন দেখি কিভাবে আমরা ফোকাস অ্যাসিস্ট ব্যবহার করে বা এই ফোকাস অ্যাসিস্ট ফিচার ব্যবহার করে নোটিফিকেশানগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। তো সেটা ব্যবহার করার জন্য আমাদেরকে এই নোটিফিকেশান সেটিংয়ের এই জায়গাটাতে ক্লিক করতে হবে, মাউসের লেফট ক্লিক করতে হবে। এই যে নোটিফিকেশানের যে বক্সটা আছে, এই নোটিফিকেশান বক্সে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে আর কি। এখানে নোটিফিকেশান সেটিং সহ আরও অনেক কিছু সেটিংস আছে। এখানে মূলত এটা সেটিংসের অপশন। এখানে নেটওয়ার্ক অল সেটিং অনেক কিছু আছে। এখানে একটা দেখবেন যে বাঁকা চাঁদের মতো ফোকাস অ্যাসিস্ট আছে আর কি, বাঁকা চাঁদ দেখেন এখানে। এই ফোকাস অ্যাসিস্টে ক্লিক করতে হবে। ফোকাস অ্যাসিস্টে ক্লিক করলে ফোকাস অ্যাসিস্টটা অন হয়ে যাবে এবং ডিফল্ট সেটিং হিসেবে প্রায়োরিটি অনলি বলা থাকবে। প্রায়োরিটি অনলিটা হচ্ছে যে আপনি যদি কোনো পার্টিকুলার অ্যাপসকে বা উইন্ডোজকে প্রায়োরিটি দিয়ে থাকেন এখানে, তাহলে সেই জিনিসটাই শুধুমাত্র দেখাবে, বাকিগুলো কিন্তু দেখাবে না নোটিফিকেশান। তো এই প্রায়োরিটি সেটিংসটাও চেঞ্জ করা যায়। তো সেটার জন্য আমাদেরকে এখানে ডান বাটনে ক্লিক করতে হবে। এই প্রায়োরিটি সেটিংসের যেটা দেখাচ্ছি এখানে ডান বাটনে ক্লিক করব, এরপরে গো টু সেটিংসে যাব। গো টু সেটিংসে গেলে পরে ফোকাস অ্যাসিস্টের যে অপশনটা সেটিংস এখানে চলে আসবে। তো এখানে আমাদের যেহেতু আমরা অন করেছি, এখানে অফ থাকতো সব, মানে নর্মালি অফ থাকে, তো আমরা অন করেছি এবং প্রায়োরিটি সেটিংসের এই অপশনটা কিন্তু আছে। এখন এখান থেকে কিন্তু কাস্টমাইজ প্রায়োরিটি লিস্ট আছে, দেখেন এখানে ঠিক নিচেই প্রায়োরিটি অনলি ঠিক নিচে আছে কাস্টমাইজ প্রায়োরিটি লিস্ট। এই প্রায়োরিটি লিস্টে আমি যদি ক্লিক করি তাহলে আমার প্রায়োরিটি লিস্টগুলো দেখাবে যে আমি আসলে কী প্রায়োরিটিগুলো দিতে চাচ্ছি, যে উইন্ডোজ শুধুমাত্র ওই জায়গাগুলোতে আমাকে প্রায়োরিটিগুলোই আর কি, ওই প্রায়োরিটিগুলোই দেখাবে, বাকি নোটিফিকেশানগুলো দেখাবে না। তো সেটা কিন্তু আমরা এখান থেকে মানে সেট করতে পারি, যে এখানে দেখেন কিছু বেসিক আছে, যে শো ইনকামিং ভিওআইপি কলস অ্যান্ড কলস ফ্রম লিঙ্কড ফোন, শো ইনকামিং টেক্সট ফ্রম এ লিঙ্কড ফোন, শো রিমাইন্ডার্স রিগার্ডলেস অফ অ্যাপ ইউজড। আপনি মানে রিমাইন্ডারও সেট করতে পারেন এখান থেকে, এটা আছে। পাশাপাশি আপনি যদি কোনো মানে স্পেসিফিক পিপুলের কাছ থেকে কোনো নোটিফিকেশান চান, কল, মেসেজ, স্কাইপ কলিং, এই জিনিসগুলো চান, সেটাও কিন্তু এখানে অ্যাড কন্ট্যাক্টসে, এই যে অ্যাড কন্ট্যাক্টস, এই অ্যাড কন্ট্যাক্টসে গিয়ে আপনি কিন্তু ওটা সেট করে দিতে পারেন। এরপরে যদি কোনো স্পেসিফিক অ্যাপকে আপনি মানে এই আর কি রেস্ট্রিকশানের বাইরে রাখতে চান, মানে সেখান থেকে যদি আপনি নোটিফিকেশান পেতে চান, সেটা কিন্তু আপনি অ্যাড অ্যাপে গিয়ে এখানে কিন্তু দিতে পারেন। যে এখানে দেখেন লেখা আছে অ্যাপের নিচে শো নোটিফিকেশানস ফ্রম দিস অ্যাপ ইউ অ্যাড টু দি লিস্ট বিলো। হ্যাঁ, যে এই অ্যাপগুলো থেকেই নোটিফিকেশান দেখাবে, বাকি অ্যাপগুলো থেকে দেখাবে না যদি আপনি প্রায়োরিটি সিলেক্ট করে থাকেন। তো এই গেল প্রায়োরিটি লিস্ট। এছাড়াও আপনারা এটাকে আরেকটা অপশান যেটা আছে অ্যালার্ম অনলি, যে আপনার কোনো নোটিফিকেশান দেখাবে না, শুধুমাত্র অ্যালার্মের নোটিফিকেশানটা দেখাবে। আপনি যদি কোনো স্পেসিফিক টাইমে অ্যালার্ম দিয়ে থাকেন যে আপনার এই কাজটা করতে হবে, সেই নোটিফিকেশানটা দেখাবে। হ্যাঁ, পাশাপাশি আরও কিছু রুল কিন্তু এখানে ডিফাইন করা আছে। যদি দেখেন এখানে স্পেসিফিক কিছু রুল দেওয়া আছে। রুলটা হচ্ছে যে এখানে অটোমেটিক এই রুলগুলো, এগুলো আবার চেঞ্জ করা যাবে না। বাকি রুলগুলো কিন্তু আপনি এখানে কাস্টমাইজ করে আপনি ব্যবহার করতে পারেন এখানে প্রায়োরিটি লিস্ট করে। এখানে যে রুলগুলো আছে সেটা দেখেন, প্রথমে দেওয়া আছে ডিউরেশন বা ডিউরিং দিস টাইম। হ্যাঁ, যে আপনি কোন টাইমে কোনো নোটিফিকেশান চান না। ধরেন আপনি কোনো স্পেসিফিক টাইম আছে আপনার, যে প্রেয়ার টাইম হতে পারে, কোনো মিটিংয়ের টাইম হতে পারে, সেটাকে সেট করে দিতে চান, ওই টাইমটাতে কোনো নোটিফিকেশান আসবে না। আমি যদি এটা অন করে দিই এবং এখানে যদি টাইমটা বলে দিই, হ্যাঁ, যে এই যে 11 PM থেকে 7 PM আছে, আমি এটা যদি চেঞ্জ করে যে টাইম আমি দেবো, আমার সেই টাইমে কিন্তু নোটিফিকেশান কোনো কিছু আসবে না। পরে যে অপশনটা আছে আমাদের, যে হোয়েন আই অ্যাম ডুপ্লিকেটিং মাই ডিসপ্লে, মানে হচ্ছে যে আমি যখন কোনো স্ক্রিন শেয়ার করছি বা প্রেজেন্ট করছি, সেই সময়টাতে যদি কোনো আপনি নোটিফিকেশান না চান, তাহলে কিন্তু এই জিনিসটা আমি যদি অন করে দিই, আমরা যেটা প্রথমে ডিসকাস করছিলাম যে আপনি মিটিংয়ের মাঝে পপ আপ অ্যালার্ম চান না, এমন কোনো অ্যালার্ম আসতে পারে যেটা আপনাকে অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দিতে পারে। তো সেটা যদি না চান তাহলে কিন্তু আপনাকে এইটা অন করে দিতে হবে, যে হোয়েন আই অ্যাম ডুপ্লিকেটিং মাই ডিসপ্লে। আপনার ডিসপ্লে যখন ডুপ্লিকেট করছেন তখন কিন্তু এই জিনিসটা অন করে রাখলে আর কোনো পপ আপ শো করবে না। আবার আপনি যদি কোনো গেম খেলার সময় করতে চান, বা এই ধরনের গেমের ধরনের জন্য কোনো অ্যাপস ইউজ করার সময় যদি আপনি চান যে কোনো পপ আপ না চান, তাহলে কিন্তু এটা অন করে দিলে কিন্তু আর আসবে না কোনো নোটিফিকেশান। পরের যে অপশনটা আছে, যে এটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, যে হোয়েন আই এম ইউজিং অ্যান অ্যাপ ইন ফুল স্ক্রিন মোড। যদি আপনি কোনো মানে উইন্ডোজ 10-এর অ্যাপস ফুল স্ক্রিন মোডে দেখেন বা চালু করেন আর কি, চালু করে রাখেন, তাহলে এটা যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনাকে কোনো নোটিফিকেশান দেখাবে না। নোটিফিকেশান আসবে
বাট দেখাবে না, নোটিফিকেশান আসলেও সেটা এখানে হাইড অবস্থায় থাকবে। তো এটা একটু সাবধানে ব্যবহার করতে হবে। যেমন ধরেন আপনি কোনো মিটিংয়ে হোস্টিং করছেন এবং ওইখানে একটা অপশন আছে যে কেউ যদি পার্টিসিপেট করতে চায় বা মিটিংয়ে অ্যাটেন্ড করতে চায় তাহলে আপনার পারমিশন লাগবে, মানে যে হোস্টের পারমিশন লাগবে। পারমিশন ছাড়া কেউ মিটিংয়ে এন্টার করতে পারবে না, এরকম যদি অপশন থাকে তাহলে কিন্তু এটা অন করা থাকলে দেখা গেলো যে আপনি কোনো হোস্টিংও করছেন আবার প্রেজেন্টও করছেন, তখন এটা যদি অন করা থাকে তাহলে অন্য কেউ কিন্তু এন্টার করতে চাইলেও আপনি কিন্তু দেখতে পাবেন না, নোটিফিকেশান আসবে না যে আপনার কাছে যে সেই কোনো একজন ব্যক্তি আপনার মিটিংয়ে অ্যাটেন্ড করতে চাচ্ছে। সো এখানে বি কেয়ারফুল যে এটা আপনি অন করার আগে একটু দেখবেন যে আপনি যদি ফুল স্ক্রিন মোডে কোনো মানে অ্যাপ চালান তখন কিন্তু এটা না করাই উত্তম। সো এইভাবে কিন্তু এই ফোকাস মোডটা বা ফোকাস অ্যাসিস্ট্যান্সটা ব্যবহার করে আমরা কিন্তু আমাদের এই যে ডিসপ্লে ইউজ করা বা আমরা যখন মিটিংয়ে বা প্রেজেন্টেশনে থাকি ওই সময়টাকে কিন্তু আমরা খুবই স্মার্টলি হ্যান্ডেল করতে পারি। ইভেন আমাদের অফিস টাইমে বা আমাদের অন্য কোনো স্পেশাল টাইমে যদি আমরা কোনো নোটিফিকেশান না চাই সেটাও কিন্তু আমরা এখান থেকে কীভাবে হ্যান্ডেল করতে পারি সেই জিনিসটাও কিন্তু দেখে ফেললাম, তাই না? খুবই হ্যান্ডি টুল। আপনারা যারা আর কি জানেন অলরেডি তারা তো ব্যবহার করেনি, আর যারা না জানেন আশা করি যে আমার ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা এটাকে খুবই স্মার্টলি ইউজ করে আপনাদের কাজগুলোকে আরও সহজ করতে পারবেন আর কি। আমাদের ফোর্থ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোডাক্টিভিটি টিপস আজকের সেটা হচ্ছে মিনিমাইজ অল উইন্ডোজ এক্সেপ্ট অ্যাক্টিভ ওয়ান। মানে হচ্ছে যে আপনি ধরেন অনেকগুলো উইন্ডোজ নিয়ে বা অনেকগুলো আর কি প্রোগ্রামে একসাথে কাজ করছেন, এখন আপনি একটা উইন্ডো ছাড়া বাকি সবগুলোকে একসাথে মিনিমাইজ করতে যাচ্ছেন। এখন মিনিমাইজ তো বিভিন্নভাবে করা যায়, আমি এখানে মাইনাস চিহ্নতে প্রত্যেকটাতে মাইনাস চিহ্নতে ক্লিক করে করে কিন্তু মিনিমাইজ করতে পারি। সেটা আসলে একটু সময় সাপেক্ষ, আপনি কিন্তু করে ফেলতে পারবেন, এমন কোনো কঠিন কাজ না। বাট আমি আজকে দেখাবো এটা প্রোডাক্টিভিটি টুল, মানে আপনার টাইমটাকে সেভ করে আপনি কীভাবে এটাকে খুব সহজে করতে পারেন, তাই না? তো এটার জন্য মজার একটা ফিচার আছে উইন্ডোজের। আপনি যে উইন্ডোজটা আর কি অ্যাক্টিভ রাখতে চান, বাকিগুলোকে মিনিমাইজ করতে চান, তো সেই অ্যাক্টিভ উইন্ডোজটাতে আপনি উইন্ডোজের যে বারটা থাকবে সেই বারটাতে একটি ক্লিক করতে হবে, মাউসের একটা ক্লিক করে ধরতে হবে আর কি। ক্লিক করে ছেড়ে দিলে হবে না, ক্লিক করে ধরতে হবে। তো আমি মাউসের এইখানে মানে লেফট ক্লিক করে ধরবো, ধরার পরে আমি একটু ঝাঁকাঝাঁকি করব, দেখেন একটু ঝাঁকাঝাঁকি করলাম, আমার কিন্তু সবগুলো উইন্ডো কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। মানে আমি বুঝাইলাম যে আমি সেরা, তোমরা বাকি সব এখন দূরে যাও, দূরে সরো, আমি এখন সেরা। সো এখানে কিন্তু একটা গুগল ক্রোম কিন্তু তার মানে যে সেরা সেটা দেখালো যে আমি এখানে সেরা। সো এটা গুগল ক্রোম না, আমি যদি এখানে ওয়ার্ডকে ধরে ঝাঁকাতাম তাহলে ওয়ার্ড কিন্তু তখন আবার সেটা সেরা হতো। হ্যাঁ, ধরেন আমি এখানে মাইক্রোসফট এক্সেলকে ধরে আমি যদি ঝাঁকাই বাকিগুলো কিন্তু দেখেন মিনিমাইজ হয়ে গেছে, দেখেন অন্য কোনোটা কিন্তু দেখা যাচ্ছে না। সো এভাবে কিন্তু খুব সহজেই আমরা বাকি যে উইন্ডোজগুলো আমাদের ওপেন করা থাকবে সেগুলোকে কিন্তু মিনিমাইজ করে ফেলতে পারি আর কি। তো এটা আমরা মাউস ক্লিক করে করলাম, এটার জন্য একটা শর্টকাট কিও আছে, কিবোর্ড শর্টকাট কি। তো কিবোর্ড শর্টকাট কি দিয়ে কীভাবে করতে পারি আর আমরা এই যত আমাদের উইন্ডোজের যে মানে শর্টকাটগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের উইন্ডোজ কি ব্যবহার করে আমরা করব, উইন্ডোজ 10-এর। তো উইন্ডোজ কিজ সাথে আমরা যদি আমাদের কিবোর্ডের হোম বাটনটা একসাথে চাপি তাহলে কিন্তু এই কাজটাও হয়ে যায়। যেমন ধরেন আমি এখানে সবগুলো আবার উইন্ডো ওপেন করে নেই আপনাদের দেখানোর জন্য। এখন আমি আমার সর্বশেষ যেটা আমি ওপেন করলাম এই যে গুগল ক্রোমটা, এটা আমি চালু রাখতে চাই, বাকি সবগুলোকে আমরা মানে মিনিমাইজ করতে চাই, তাই না? তো এখানে একটা ক্লিক করে থাকা লাগবে, আমার যেটাতে আমি করতে চাই সেটা আমরা ক্লিক করে থাকবে। প্লাস এখন আমি উইন্ডোজ কি চাপবো, প্লাস হচ্ছে আমাদের হোম বাটনটা চাপবো কিবোর্ডের। এখন আপনাদের কিবোর্ডের ডিফারেন্স থাকতে পারে যে আপনাদের হোম বাটনটা হয়তো বা একটু ভিতরের কোনো কিতে থাকতে পারে। তো সেক্ষেত্রে দেখবেন যে যদি ফাংশন কি হয় সেটা, তাহলে FN কিটাও সাথে চাপতে হবে প্লাস হোম কি। হ্যাঁ, তাহলে উইন্ডোজ কি প্লাস হোম কি, যদি FN থাকে তাহলে FN কিটাও চাপতে হবে আর কি। তাহলে উইন্ডোজ কি এবং হোম কি যদি চাপি আমি, দেখেন বাকি সবগুলো কিন্তু মিনিমাইজ হয়ে গেছে, শুধুমাত্র আমার এখানে এই ব্রাউজারটা ওপেন আছে। তো এটা আমি সবগুলোর ক্ষেত্রেই করতে পারি। আমি যদি ধরেন এখানে ওয়ার্ড ফাইলটাকে রেখে বাকিগুলোকে মিনিমাইজ করতে চাই, একই রকমভাবে যদি আমরা এটাতে হোম চাপি বাকিগুলো কিন্তু মিনিমাইজ হয়ে গেলো এক ক্লিকেই সব মিনিমাইজ হয়ে গেছে, শুধুমাত্র অ্যাক্টিভ উইন্ডো ছাড়া। এটা হচ্ছে অ্যাক্টিভ উইন্ডো আমাদের এই উইন্ডোজ যেটা হচ্ছে মাইক্রোসফট অফিস, আর বাকিগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ, তাই না? তো এটাকে কিন্তু ঝাঁকাঝাঁকি করেও করা যায়, তো আপনারা ঝাঁকাঝাঁকি করেও করতে পারেন, ওটা খুবই ইজি। আশা করি যে খুবই কাজে লাগবে আর কি। এখন থেকে আপনারা এইভাবে মিনিমাইজ করে দেখবেন, মজা পাবেন আর কি। মনে হচ্ছে যে ডাস্টার দিয়ে আমি ব্ল্যাকবোর্ডে কোনো কিছু মুছে ফেললাম বা হোয়াইট বোর্ডে। আমাদের ফিফথ প্রোডাক্টিভিটি টিপসটা হচ্ছে অ্যাডভান্স কপি অ্যান্ড পেস্ট। এটা আমাদের লাস্ট প্রোডাক্টিভিটি টিপস আজকের ভিডিও টিউটোরিয়ালের, লাস্ট বাট নট দ্য লিস্ট,
মোস্ট ইম্পর্টেন্ট আর কি, আমরা সবাই জানি কিভাবে কপি পেস্ট করতে হয়, উইন্ডোজে সবগুলো ফাংশনে কীভাবে কপি পেস্ট করতে হয় সবাই জানি, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি। তো কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এই কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি এটা নর্মালি হচ্ছে সিঙ্গেল পেস্ট, কপি এম পেস্টের জন্য আর কি। সিঙ্গেল মানে লাস্ট আমি যে জিনিসটা কপি করছি সেটাকে পেস্ট করা। যেমন ধরুন আমি এখানে আমার ব্রাউজার থেকে আমি কিছু তথ্য আমি এখানে কপি করব, ধরেন আমি এখানে এই লাইনটা কপি করব, তো কন্ট্রোল সি দিলাম, আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডেই ধরে নিলাম, এখানে সবগুলো আর কি মাইক্রোসফট উইন্ডোজের যতগুলো অ্যাপস আছে সবগুলোতেই কিন্তু সেম ফাংশনই কাজ করে। কন্ট্রোল ভি দিলাম, আমার এখানে কিন্তু ওই জিনিসটা পেস্ট হয়ে গেছে। দেখেন আমি যতটুকু পেস্ট মানে কপি করলাম সেটুকু কিন্তু পেস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমার এটা তো সিঙ্গেল কপি পেস্টের জন্য। এখন আমি বারবার যদি আমার ধরেন এই যে ব্রাউজার আছে, এই ব্রাউজারে আমি একটা আর্টিকেল নিয়েছি, আর্টিকেল থেকে আমার ধরেন 10টা লাইন বা 20টা লাইন কপি করতে হবে আমাকে, তাহলে কি বারবার কপি পেস্ট করতে হবে, তাই না? যেটা আমাদের জন্য আসলে প্রোডাক্টিভ না। আমি কিন্তু অনেক টাইম স্পেন্ড করতেছি, এই যে এই উইন্ডোতে আসলাম আবার এইখানে আসলাম, তাই না? তো এটাতে আসতে যেতে কিন্তু আমার অনেক সময় নষ্ট হচ্ছে, তো যে কারণে আমাদের কিন্তু আমরা কিন্তু ইফিসিয়েন্টলি কাজগুলো করতে পারছি না। তো এই কাজগুলোকে খুব সহজে কিন্তু আমাদের উইন্ডোজের একটা ফিচার আছে সেটার মাধ্যমে করতে পারি, সেটা হচ্ছে ক্লিপবোর্ড ফিচার। এই ক্লিপবোর্ড হিস্টোরিতে আমরা যদি এই কপির যে আইটেমগুলো সেগুলো রেখে দিয়ে পরবর্তীতে পেস্ট করতে চাই সেটা কিন্তু করতে পারি খুব সহজে। উইন্ডোজ 10-এ এই জিনিসটা করা যায়। তো সেটা কিভাবে করব আমরা, সেটা খুবই সহজ। আমরা যে কাজটা করব আমরা, তবে প্রথমে একটু বলে নিই, ক্লিপবোর্ড সেটিংস হয়তো বা আপনাদের কম্পিউটারে মানে অন করা নাও থাকতে পারে, সেক্ষেত্রে একটু আপনাদের কাজ করতে হবে প্রথমে এটা মানে চালু করার জন্য। প্রথমে আপনাদের এখানে স্টার্ট বাটনে যেতে হবে, এখানে ক্লিপবোর্ড সেটিংসে মানে ক্লিপবোর্ড লিখতে হবে। ক্লিপবোর্ড লিখলে এরকম ক্লিপবোর্ড সেটিংস চলে আসবে, দেখবেন এই যে আমার মাউস পয়েন্টার খেয়াল করেন। তো আপনারা যখনই ক্লিপবোর্ড সেটিংসে ক্লিক করবেন তখনই এরকম একটা আর কি ক্লিপবোর্ড সেটিংস মেনু ওপেন হবে। তো এখান থেকে আপনারা ক্লিপবোর্ড সেটিংসের বিষয়গুলো আর কি দেখতে পারবেন। তো এখানে ক্লিপবোর্ড হিস্টোরি যদি দেখেন, খেয়াল করেন ক্লিপবোর্ড হিস্টোরি এখানে আমার এখানে অন করা আছে। আপনাদের পিসিতে যদি অন করা না থাকে তাহলে আপনারা এটা অন করে নেবেন, অন করতে হবে আর কি আমরা যদি এই ফিচারটাকে ব্যবহার করতে চাই। এটা ছাড়াও এখানে আরেকটা অপশন আছে যে সিঙ্ক অ্যাক্রস ডিভাইস। এখন যদি আপনার মাইক্রোসফটে অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার মাইক্রোসফটের অন্য কোনো ডিভাইসে যদি আপনি এই সিমিলার অপশনটা ব্যবহার করতে চান তাহলে কিন্তু সেটাও করতে পারবেন। সেটাকে এখানে গেট স্টার্টেড গিয়ে আপনাকে এই বিভিন্ন ডিভাইসগুলোকে আপনাকে সিঙ্ক করতে হবে, আপনি যে ডিভাইসগুলো ইউজ করেন। তো সেটা আজকে আমরা দেখাচ্ছি না, ওটা অন্য কোনো হয়তো ভিডিওতে দেখাবো যে কীভাবে ডিভাইসগুলোকে সিঙ্ক করা হয়। তো আজকে শুধু আমরা ক্লিপবোর্ড হিস্টোরিতেই থাকবো। তো আমরা যেহেতু এখানে অন করা আছে আমরা এটা কেটে দেবো। সো আপনাদের অন করা না থাকলে আপনারা অন করে নেবেন আর কি। সো এখান থেকে আপনি দেখাবো যে কীভাবে আমরা এই কপি পেস্টগুলোকে খুব সহজে করতে পারি, বারবার না করে একবারে যেন কপি পেস্ট হয়ে যায়। তো আমি আমার দরকারি ধরেন আমি এই লাইনটাকে কপি করব, এই লাইনটাকে কপি করব, তারপরে আমার দরকারি ধরেন এই পরের লাইনটাকে কপি করব। আমি বারবার কপি করতে থাকবো, হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করে যাব, আমার অন্য কিছু করতে হবে না। আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে যাচ্ছি, প্রত্যেকটা প্যারার ফার্স্ট লাইন আমি এখানে কপি করলাম। ধরেন এই 5টা দিয়েই দেখাচ্ছি, 5টা কপি করলাম। এখন আমি এইখানে পেস্ট করতে চাই কি, আমি যদি নর্মাল কন্ট্রোল ভি চাপি তাহলে কিন্তু সর্বশেষ যে কপিটা করেছি আমরা সেটা পেস্ট হবে। দেখবেন এই যে সর্বশেষ আমি যে লাইনটা কপি করেছি সেটা কিন্তু আসছে এখানে, এই যে কনভেনশনালি মডেম কম্পিউটার কনসিস্ট, তাই না? এই জিনিসটা কিন্তু এখানে আসছে। তো আমরা তো চাচ্ছিলাম যে আমাদের সবগুলো আর কি যেগুলো কপি করলাম সবগুলোই আর কি এখানে পেস্ট করব। তো এখানে তো শুধুমাত্র শেষেরটা আসছে। তো সবগুলো যদি আমরা কপি পেস্ট করতে চাই মানে পেস্ট করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের উইন্ডোজ কিটা চাপতে হবে কিবোর্ড থেকে, উইন্ডোজ কি প্লাস ভি। আমরা কন্ট্রোল ভি চেপে সর্বশেষটা পেস্ট করলাম। এখন উইন্ডোজ কি চেপে ভি চাপলে আমাদের ক্লিপবোর্ডে যতগুলো কপি হয়ে আছে সবগুলোই কিন্তু আমাদের এখানে দেখা যাবে। আমি দেখেন উইন্ডোজ কি প্লাস ভি চাপি, এখানে কিন্তু আমার ক্লিপবোর্ডে সবগুলো অপশনই এখানে আছে, যতগুলো আমি মানে আমাদের আজকে যতগুলো কপি করেছি সবগুলোই কিন্তু এখানে আছে। হ্যাঁ, আমি কম্পিউটার অফ না করা পর্যন্ত এখানে থাকবে। আমি যখনই কম্পিউটার অফ করে দেবো তখন কিন্তু এই জিনিসগুলো চলে যাবে। তো আমি এখানে আজকে যে কয়টা কপি করলাম মানে এখন যে কয়টা কপি করলাম সবগুলো আমি পেস্ট করে দেখাবো আপনাদেরকে। আমি ধরেন এখানে প্রথমটা ডিলিট করে দিই, এটা যেহেতু সর্বশেষেই রাখবো তাকে আমরা। তো আমি এখানে মানে করছি, প্রথমে যেটা নিয়ে আসলাম আমরা কম্পিউটার ইজ, এরপরে ধরেন একটা স্পেস দিলাম মানে এন্টার দিলাম, আবার আমি চাপবো, তারপরে ব্রড, তারপরে আবার ধরেন এন্টার চাপবো। এরকমভাবে আমি আমার পছন্দ মতো আমি এখানে কিন্তু পেস্ট করতে পারি। আমার কিন্তু জাস্ট হচ্ছে ক্লিক করতে হবে, হ্যাঁ, সিলেক্ট করে ক্লিক করতে হবে।
সো এভাবে কিন্তু আমরা কপি পেস্টের কাজগুলোকে খুব সহজে করে ফেলতে পারি। আমার কিন্তু বারবার Ctrl+C চেপে এখানে গিয়ে Ctrl+C চেপে নিয়ে এসে আবার এখানে পেস্ট করতে হলো না। আমি একবারই শুধুমাত্র Ctrl+C চেপে চেপে সিলেক্ট করে নিলাম, তারপরে এখানে এসে পেস্ট করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের এই ক্লিপবোর্ড ফিচারের যে ম্যাজিক সেটা। তো এই ক্লিপবোর্ড ফিচারে যখনই এই জিনিসগুলো কপি হয়ে আসে, এটা যখনই আপনারা কম্পিউটার বন্ধ করবেন তখন কিন্তু এই জিনিসগুলো চলে যাবে, বা রিস্টার্ট করবেন তখন কিন্তু এই জিনিসগুলো হারিয়ে যাবে। তো এটা যেন না হারায়, ধরেন আপনি এমন কোনো জিনিস কপি করছেন, সেটাকে আপনাকে কম্পিউটার বন্ধ করে পরবর্তীতে চালু করার সময়ও বা চালু করেও সেই জিনিসটা ব্যবহার করতে চান, সেটাও করা যাবে। সেটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আপনি যে জিনিসটা কপি করেছেন সেই কপি করার ঠিক ডান পাশে দেখবেন যে 3টা ডট আছে। হ্যাঁ, এই 3টা ডট মানে হচ্ছে অপশন। তো এই 3টা ডট যেখানে আছে এখানে একটু ক্লিক করব আমরা, ক্লিক করে এটাকে পিন করে রাখবো। পিন করে রাখলে এখানে দেখেন পিনের এখানে আমি যখনই কার্সর নিয়েছি এখানে একটা লেখা উঠছে যে কি লেখা উঠছে, কিপ অ্যান আইটেম ইভেন হোয়েন ইউ ক্লিয়ার দি ক্লিপবোর্ড হিস্টোরি অর রিস্টার্ট ইউর পিসি, তাই না? তো আপনি পিসি রিস্টার্ট করলেও কিন্তু এই জিনিসগুলো থেকে যাবে পিন করলে, আর যদি পিন না করেন তাহলে কিন্তু সেটা চলে যাবে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, বাট এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এখানে যদি আমি পিন করে রাখি, এই পিন করাটা ছাড়া বাকি সবগুলো চলে যাবে, এইটা থেকে যাবে। সো এই ছিল আমাদের 5টি মোস্ট ইম্পর্টেন্ট উইন্ডোজ 10 হ্যাকস বা টিপস বলবো আমরা। তো যার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে কাজগুলো সেই কাজগুলোকে খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারি এবং আমাদের কাজগুলোকে অনেক বেশি প্রোডাক্টিভ করে ফেলতে পারি। হ্যাঁ, তো আশা করি যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের পারপাস সার্ভ করবে। আপনারা এই ভিডিওর যে টপিকগুলো সেগুলো জেনে আপনাদের কাজগুলোকে আরও সুন্দরভাবে করতে পারবেন, এই আশা রাখি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের কলিগদের সাথে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে আমাদেরকে জানাবেন কেমন লাগলো। প্লাস আপনাদের যদি সিমিলার কোনো টিপস বা হ্যাকস জানা থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ করব যে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা থেকে দূরে থাকবেন। সবাইকে ধন্যবাদ।